গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ওয়েব একাডেমিয়ার প্রত্যেকটি ক্লাসে তোমরা যেভাবে রেসপন্স করছো এতে আমাদের খুব ভালো লাগছে। তোমাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত অভিভাবিকারাও দেখছেন তারাও যে ছেলেমেয়েদের এনকারেজ করছেন এটাও দেখে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তো আমরা তো প্রত্যেকটা ক্লাস তোমাদের নিয়ে আসছি বিভিন্ন টপিকের ওপরে, বিভিন্ন সাবজেক্টের ওপরে, যেগুলো তোমরা দেখছো এবং কমেন্টও করছো এই সাবজেক্টের আমার হলে ভালো হয়, এই ক্লাস হলে ভালো হয়। এটা ভীষণভাবে আমরা খুশি হয়েছি এটাতে, কারণ তোমাদের যে একটা উৎসাহ রয়েছে এটাই তার প্রমাণ। তো সুতরাং এই উৎসাহের ভিত্তিতেই আমরা কিন্তু ক্লাসগুলোকে নিয়ে আসবো। সুতরাং তোমরা আরও দেখতে থাকো ক্লাসগুলো, যত দেখবে, যত শেয়ার করবে, যত কমেন্ট করবে, আমরা কিন্তু তত তোমাদের কাছে আরও এগিয়ে আসবো। কারণ অনলাইন প্ল্যাটফর্মটা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ফেস টু ফেস ইন্টারাকশানটা হয় না। তো সেক্ষেত্রে তোমরাও যদি সাহায্যের হাতটা ওপার থেকে বাড়িয়ে দাও, আমরাও কিন্তু এপার থেকে তোমাদের বাড়িয়ে দিলে কিন্তু হাতে হাতে ছোঁয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো সুতরাং এটা তোমরা চেষ্টা করো। আজকে তোমাদের ইতিহাস ক্লাস আমি যে নিয়ে এসেছি, এই ইতিহাস ক্লাসে আমি কিন্তু ক্লাস 11-এর জন্য এসেছি। কেননা 11-এর পরীক্ষা স্টার্ট হচ্ছে 13 তারিখ থেকে। তো সুতরাং 13 তারিখের 11-এর পরীক্ষার জন্য আমি আজকে ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টার যে সাজেশন, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ সাজেশন ন্যাচারালি হয় না, কিন্তু তা সত্ত্বেও যেগুলো ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট আমি কিছু সেগুলো বাছাই করে নিয়ে এসেছি। তোমরা সেগুলো শোনো এবং পরীক্ষার জন্য সেগুলো রেডি করে যেও। আশা করি এর মধ্যে কমন পাবে তোমরা। তো সুতরাং আমরা দেখো, প্রথম আজকে আমরা ইতিহাসের চেতনা, তোমাদের প্রথম চ্যাপ্টার আমরা জানি। তো এই ইতিহাসের চেতনাতে কিন্তু আমরা আজকে পুরো এমসিকিউগুলো আমি দেব, তোমাদের কোয়েশ্চেনগুলো। যে উত্তরটা তোমরা জানো না বা যে উত্তরটা পারবে না, সেই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে লেখো যে স্যার এই উত্তরটা আমরা পাইনি। তো তার উত্তরটা কিন্তু আমরা কমেন্ট বক্সে দেবো তোমাদেরকে। এতে তোমাদের একটা হোমওয়ার্ক হয়ে যাবে, আর তোমরা যে ভিডিওটা দেখেছো সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। তো সুতরাং এই প্রশ্নগুলোর যে উত্তরটা পারবে না সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারো প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেছিলেন? নেক্সট 2 নাম্বার, তোমরা ভিডিওটা একটু পজ করে করে খাতায় কোয়েশ্চেনগুলো লিখে নেবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য শাক্য রাজবংশের ওপর বিজয় লাভের পর কোন মুদ্রা প্রচলন করেন? নেক্সট, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? কোন দেশের আবর্তনশীল ধারণায় পুনর্জন্মবাদ তত্ত্ব বিদ্যমান? খরস্টি লিপি কোন অঞ্চলে ব্যবহৃত হতো? নেক্সট হচ্ছে, দয়ারাম সাহানি কত সালে হরপ্পা প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন? হিউয়েন সাংয়ের সি ইউকি গ্রন্থে কার রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে? নেক্সট হচ্ছে, যুগ বিভাজনের ধারণাটি বিশ্বের কোন কোন দেশে বিদ্যমান ছিল? নেক্সট, প্রাচীন প্রস্তর যুগের দ্বিতীয় ভাগের নাম কি ছিল? মেসোপটেমীয় সভ্যতার বিকাশকাল কবে হয়েছিল? অমল ই সালিহ গ্রন্থটি কে রচনা করেন? ইতিহাস কেবল ইতিহাস চর্চাই নয়, ইতিহাস হলো ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটি কোন ধর্মমতে বলা হয়েছে? প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা কে দেন? ইথিওপিয়ায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস প্রজাতির শিশু কন্যার নাম কি? মহাভাষ্য গ্রন্থের রচয়িতা কে? লিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? ভারতের ঐতিহাসিক যুগের সময়কাল কি? এর সঙ্গে ঐতিহাসিক যুগ কাকে বলে এটাও করে নেবে। সিনানথ্রোপাস জীবাশ্মের ড্যাশ নামকরণ করা হয়েছে? এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে করবে। ইবন খালদুন কিভাবে বিশ্ব ইতিহাসের
সময়কালকে আবর্তশীল ধারণার ভিত্তিতে বিভক্ত করেছেন? প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? কালের প্রতিটি আবর্তন কোন হিসাবে চিহ্নিত করা হয়? আমির খসরু কার দরবারে বিখ্যাত কবি ছিলেন? পিরামিডের ভেতরে কি রয়েছে? ভারতের ইতিহাসে আদি মধ্যযুগের সময়কাল কি? মিশরের অধিকাংশ পিরামিড কোন সময়ে নির্মিত হয়? নেক্সট হচ্ছে কৃষি সহ বিভিন্ন বিষয়ের অগ্রগতি লক্ষ্য করে কে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিকে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছেন, অর্থাৎ নিওলিথিক রেভলিউশন কে বলেছিলেন? কোন যুগের সর্বপ্রথম মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছিল? আলেকজান্ডারের ভারত আক্রমণকালে কোন গ্রিক লেখক তার সঙ্গী ছিলেন না? অপশনগুলো কমেন্ট করবে যখন তখন দেব। নেক্সট হচ্ছে জনশ্রুতি অনুযায়ী ভারতীয় পুরাণগুলি কে রচনা করেন? হোমো হাবেলিস জীবাশ্ম সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন? ইহুদিদের একটি ধর্মগ্রন্থের নাম আল বেরুনি কিসের সভাসদ ছিলেন? আচ্ছা, নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে জানা যায়? হরপ্পা সভ্যতার কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গেছে? নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সময়কাল কত? দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি সম্পর্কে আমরা জানতে পারি? নেক্সট হচ্ছে ডেরেক ও সেকেলস নামক মুদ্রার ব্যবহার কোথায় প্রচলিত ছিল? ফকির ই মোদাবির নামে কে পরিচিত ছিলেন? কোন যুগ কোয়ার্টজাইট যুগ নামে পরিচিত ছিল? কিসের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা যায়? আমির খসরু একজন কে ছিলেন? এভাবেও আসতে পারে। আগুনের ব্যবহার কোন যুগের একটা অন্যতম বৈশিষ্ট্য? সুপ্রাচীন গুহাচিত্রগুলি প্রধানত কোথায় পাওয়া গেছে? প্রাচীন যুগের আমাদের দ্বিতীয় ভাগের নাম কি? ভারতবর্ষে কত বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়? নেক্সট হচ্ছে ফাইয়েনের ফো কি নিশ্চয় নাম শুনেছ, গ্রন্থ থেকে কার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? নেক্সট, কোন রাজার হস্তিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিলেন? ইউরোপের ইতিহাসের মধ্যযুগের সমাপ্তিকাল কখন? নেক্সট, মিশরীয় ইতিহাস চর্চায় রাজত্বকালের সংখ্যা আমরা কিভাবে ভাগ করি? ঐতিহাসিক যুগের সময়কাল কত? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? তারিখ ই গাজিদা গ্রন্থটি কে লিখেছেন? সুমা কিয়েন একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, সে গ্রন্থটির নাম লেখো। রোডেশীয় মানবের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? হুমায়ুন নামা কে লিখেছিলেন? ইবন বতুতা কবে ভারতে এসেছিলেন? মধ্যযুগের ভারত ইতিহাসের ওপর তারাচাঁদের লেখা একটি বিখ্যাত গ্রন্থ ছিল, সেটির নাম লেখো। পোড়ামাটির তৈরি নারী মূর্তি প্রথম কোথায় পাওয়া গেছে বা আবিষ্কৃত হয়েছে? সন্ধ্যাকর নন্দী রচিত একটি গ্রন্থের নাম লেখো। হরপ্পা শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহাভারত কে রচনা করেছিলেন? কোন সময়কালকে বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে উল্লেখ করা হয়েছে? হিজরি সাল গণনা কবে থেকে শুরু হয়? এটা তো ছোট থেকে পড়ে আসছো। ইতিহাসের মার্ক্সবাদী ব্যাখ্যার প্রবক্তা কে ছিলেন? পটেরোজয়িক যুগের সমাপ্তি কখন ঘটে? নেক্সট হচ্ছে নারায়ণী ও ধরন নামক মুদ্রার প্রচলন কোন যুগে হয়েছিল? ইউরোপের ইতিহাসে মধ্যযুগের সময়কাল বলতে কোন সময়কালকে বোঝায়? ভারতে গুপ্তাব্দের প্রচলন কে করেছিলেন? ফরাসি ভাষায় প্রাক ইতিহাস
শব্দটি প্রথম কে ব্যবহার করেন, কত সালে? নব্যপ্রস্তর যুগের শেষ দিকের সংস্কৃতিতে কে তাম্রপ্রস্তর সংস্কৃতি বলে অভিহিত করেছেন? ভারতের জাতীয়তাবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো। কোয়াটারনারি যুগ কখন শুরু হয়? আরবের পর্যটক অল বেরুনি রচনা করেছিল তাহকিক ই হিন্দ। এই তাহকিক ই হিন্দে কার কথা বর্ণনা করা আছে বা কিসের বর্ণনা করা আছে? বদাউনি রচিত একটি বিখ্যাত গ্রন্থ মুনতখাব উল তোয়ারিখ। তো এই গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত ছিল? নেক্সট হচ্ছে সৌর বৎসর পদ্ধতি কখন চালু হয়? প্রাচীন ভারতীয় ধারণায় কালচক্রের তৃতীয় যুগটি কি? জেমস প্রিন্সেপ কত খ্রিস্টাব্দে ব্রাহ্মী ও খরস্ট্রি লিপি পাঠোদ্ধার করেছিলেন? ড্যানিয়েল উইলসন কবে প্রাক ইতিহাস শব্দটি ব্যবহার করেন? আগে একটা প্রশ্ন এরকম দিয়েছি, আবার এটা একটু ঘুরিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ইতিহাস শব্দের অর্থ কি? রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কে আবিষ্কার করেন? আমাদের তো হিস্ট্রিতে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দুটো পদ্ধতি আছে, একটা রেডিও কার্বন 14 আর একটা ডেন্ড্রোক্রোনোলজি। তো এখানে আমি দিয়েছি রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কে আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে তারিখ-ই শেরশাহী গ্রন্থ থেকে কার সম্পর্কে জানা যায়? কিউনিফর্ম লিপি কে আবিষ্কার করেছিলেন? মানুষ সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন যুগে? তুজুক ই বাবরি গ্রন্থটি কার আত্মজীবনী? নেক্সট হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের নেতা কে ছিলেন? কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছিল? এরান লিপি কারা রচনা করেন? নেক্সট হচ্ছে পাদশাহনামা গ্রন্থটিতে কোন মুঘল সম্রাটের রাজত্বকাল বর্ণিত আছে? ইবন বতুতাকে দিল্লির কাজীর পদে চাকরি কে দিয়েছিলেন? রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে? প্রাচীনকালের শিকারী মানুষদের পরিবার ড্যাশ ছিল করো এটা। ভারতে কতগুলি পুরাণ আছে? নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার অধিবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হামুরাবি আইন সংহিতা ড্যাশ সূত্রের আকারে রচিত হয়েছে। আচ্ছা, প্রাচীন গ্রিসের বিখ্যাত লেখক হোমার দুটি গ্রন্থ লিখেছিলেন, সে দুটির নাম লেখো। তাম্রপ্রস্তর যুগে অহর সংস্কৃতি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? প্রাগৈতিহাসিক যুগের মানুষ কি জানতো না? নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার দক্ষিণতম কেন্দ্রের নাম কি? ভারতে পাঠোদ্ধার হওয়া প্রাচীনতম তাম্রলিপির নাম কি? দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর কোন যুগ আসে? অর্থাৎ একটা যুগ মিসিং ছিল ওখানে, সেটা কোন যুগ লেখো, মিসিংটাও কি ছিল সেটা জেনে নিও। নেক্সট হচ্ছে কোন ফ্যারাওয়ের রাজত্বকালে মিশরে প্রথম পিরামিড নির্মিত হয়? খুব ভালো কোয়েশ্চেন একটা। কুমোরের চাকা কখন আবিষ্কার? এটা আগে দিলাম আর একবার। আচ্ছা, মায়া সভ্যতার নিদর্শন কোথায় মিলেছে? টঙ্কা ও জিতল নামক মুদ্রা কোন আমলে প্রবর্তিত হয়? নেক্সট হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের একটি নিদর্শন স্থল কোথায় অবস্থিত? চাচনামা গ্রন্থটি কোন ভাষায় রচিত? আজটেক সভ্যতার নিদর্শন কোথায় দেখা গেছে? ঐতিহাসিকের কাজ বিচার করা, উপলব্ধি করা, এটি কার উক্তি? হিস্টোরি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, কার উক্তি? নেক্সট হচ্ছে ড্যাশ শব্দ থেকে পেপার শব্দটি এসছে। আকবরনামার প্রথম খণ্ডে কি উল্লেখ করা আছে? কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? খুবই সহজ কোশ্চেন। হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র চানহুদ্র কোথায় অবস্থিত? কিউনিফর্ম লিপির চিহ্নগুলি ছিল কিরকম ধরনের? প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা কি ছিল? প্রাক ঐতিহাসিক যুগে একটি হাতিয়ারের নাম, যে কোনো একটি হাতিয়ার। হিস্টোরি শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসছে? এটা তো জানো, টেনেতেও পড়েছো, ক্লাস 10-এ। হরপ্পা সভ্যতার পূর্বতম কেন্দ্রের নাম কি ছিল? প্যালিওজয়িক যুগের সূচনা কখন হয়?
মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র রাখিগড়ি কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। আমির খসরুর আসল নাম কি ছিল? নেক্সট হচ্ছে জাভা মানব কোন প্রজাতির মানব জীবাশ্মকে বলা হয়? আর্নল্ড টাইনবি উল্লেখিত চক্রাকার যুগের পরিবর্তনের 3টে স্তর তিনি উল্লেখ করেছিলেন, সেটা কি কি? তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থের লেখককে? রোজেটা ফলক কোন দেশে পাওয়া গেছে? তাম্রপ্রস্তর যুগের সময়কাল লেখো। নেক্সট হচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? আদিম মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? ইতিহাস রচনার মূল ভিত্তি কি? প্লেস্টোসিন যুগের সমাপ্তি কখন ঘটে? বাংলা ভাষায় ইতিহাস শব্দটির অর্থ কি? নেক্সট হচ্ছে ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চা করেছে এরকম একজন ঐতিহাসিকের নাম। নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন এরকম একজন ঐতিহাসিকের নাম এবং নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? ভারতে হর্ষাব্দের সূচনা কবে হয়? বৌদ্ধদের মূল গ্রন্থের নাম কি ছিল? পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন? ইতিহাস, আচ্ছা এটা লিখতে হবে না, এটা লেখো কোন মহাদেশকে মানব জাতির জন্মস্থান বলা হয়? দাপর যুগের সাহিত্যকাল কতদিন ছিল? আকবর বঙ্গাব্দের সূচনা কবে করেন? প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে উপাদান কি? কোন যুগে কোনো লিখিত বিবরণ আমরা পাই না? যানবাহনের চাকা আবিষ্কৃত হয় কোন যুগে? ইবন বতুতা কখন ভারতে এসেছিলেন? সাঁচি লিপি কে রচনা করেন? কবে হোমো ইরেক্টাস মানব প্রজাতির উদ্ভব ঘটেছিল? মেঘদূতম কাব্যের রচয়িতা কে? সোমেশ্বর রচিত যে কোনো দুটো গ্রন্থের নাম লেখো। হোমো হাবিলিস শব্দটির অর্থ কি? ভারতের শকাব্দের সূচনা কে করেছিলেন? সোহগের তাম্রলিপি কোথায় আবিষ্কৃত হয়েছে? জিগুরাত শব্দের অর্থ কি? সেনোজয়িক যুগ কখন শুরু হয়? ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক কে? জৈন ধর্মের মূল গ্রন্থের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কোনটি? কোন সভ্যতার মানুষেরা লিপি আবিষ্কার করেন? ডাইনোসর জাতীয় বৃহদায়কার একটা প্রাণী তোমরা জানো, কোন যুগে বিরাজ করত? মুনতাখাব উল লুবাব গ্রন্থের রচয়িতাকে? হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? মেসোজয়িক যুগের সমাপ্তি কখন ঘটে? সংস্কৃতায়ন কি? কোন যুগে মানুষ নাঙল চালাতে শেখে? প্রাচীন প্রস্তর যুগের অপর নাম কি? ব্যাস, এইগুলো তোমরা কিন্তু রেডি করবে। যে উত্তর পাবে না সেই প্রশ্নটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আমি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে চাই, সাজেশনই কিন্তু একেবারে পরীক্ষা নির্ভরযোগ্য উপাদান নয়। তোমরা যদি মনে করো শুধু সাজেশন করে পরীক্ষা দিতে চলে যাবো আর সব পেয়ে যাব, এটা কিন্তু একদমই ভুল ধারণা। টেক্সট বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি প্রথম চ্যাপ্টার থেকে এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলোকে বলে দিলাম। তার মানে এটাই একেবারে তোমাদের প্রধান হাতিয়ার, সেটা কিন্তু আমি কখনোই বলবো না। সুতরাং ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে উত্তর পারবে না কিন্তু আবারও বলছি কমেন্ট বক্সে জানাবে। তোমাদের এছাড়াও যদি কোনো ডিটেলস কিছু জানতে চাও বা কোনো প্রশ্ন সম্বন্ধে, কোনো পরীক্ষার সম্বন্ধে, কোন বিষয়ের টপিকটা তোমরা মানে ইতিহাসের কোন টপিকটা বুঝতে পারছো না, যদি তোমরা কোনোভাবে জানতে চাও বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, নিচে দেখো নাম্বার স্ক্রল হচ্ছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারো। সেই নাম্বারটি তোমরা নোট করে নাও,
নোট করে নিয়ে যে কোনো সময় তোমরা ফোন অথবা মেসেজ করতে পারো। আজকের মতো ক্লাস সে পর্যন্তই রইল। নেক্সট দিন আমি ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার সাজেশন নিয়ে আসছি।